চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আজ। ২৫ বছর আগের এই ঘটনায় করা মামলার রায় ঘোষণা করবেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক অরুণভ চক্রবর্তী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ অর্ণব। অর্ণব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। অর্ণব, আপনি জানাবেন রায় ঘোষণার সময় জানতে পেরেছেন কিনা এবং মামলার বিস্তারিত কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? জি, ধন্যবাদ আলিনিয়া। এই মুহূর্তে আমরা আছি কিন্তু নিম্ন আদালতের দ্রুত বিচার ২ নং ট্রাইব্যুনালের ঠিক সামনে। ১৯০০ দশক চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড কিন্তু ঘটেছিল ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বরে। চিত্রনায়ক সোহেল চৌধুরী কিন্তু হত্যা হয়েছিলেন বনানীর তার বাসার ঠিক সামনে যে ট্রাম্প হোটেল, সেই হোটেলের সামনে কিন্তু আসলে তার হত্যাকাণ্ড ঘটেছে। সেক্ষেত্রে আজ বৃহস্পতিবার দিন কিন্তু ধার্য করা হয়েছে এই মামলার রায় ঘোষণা করা হবে ঠিক ২৫ বছর পরে। এই মামলায় কিন্তু আসলে অভিযুক্ত করা হয়েছে ঠিক ৯ জনকে, যার মধ্যে ৫ জন কিন্তু পলাতক আসামি বলে আমরা যেটা জানতে পেরেছি, আর বাকি একজন কিন্তু কারাগারে আছেন। এই মামলা কাগজপত্র রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, এই ঘটনার তদন্ত করছে পুলিশের তদন্ত গোয়েন্দা বাহিনী ডিবি। তবে সাক্ষীরা বলেছেন কিন্তু আসলে যে ওই দিন রাতে ঠিক ২৫ বছর আগে ১৭ ডিসেম্বর রাতে ঠিক রাত ২টোর দিকে কিন্তু তিনি নিজ বাসা থেকে বের হয়েছিলেন ট্রাম্প ক্লাবের উদ্দেশ্যে। যেটা আমরা আসলে জানতে পেরেছি যে ট্রাম্প ক্লাবের ওই সময়ে কিন্তু সেই ক্লাবে নাচ গান সহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম চলতো। সেই জন্য কিন্তু ক্লাবের যে অসামাজিক কার্যকলাপ বন্ধে স্থানীয় মানুষরা কিন্তু অবস্থান নিয়েছিলেন। সেই ঘটনার শুরু যেটা আমরা জানতে পেরেছি যে তিনি খুন হওয়ার ঠিক কিছুদিন আগেই কিন্তু তার স্ত্রী সহ সেই ট্রাম্প হোটেলে তিনি গিয়েছিলেন। তখন তার যে ব্যবসায়ী আজিজ, প্রধান আসামি যিনি, তার সাথে কিন্তু তার একটি বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছিল। এরপরেই কিন্তু আসলে এই ঘটনা শুরু হয় বলে আসলে সোহেল চৌধুরীর মা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারপরেই কিন্তু আসলে এই ঘটনা হওয়ার পরে ১৬৪ ধারা কিন্তু জবানবন্দিতে বিচারককে বলেছেন এই ঘটনায় যে তিনি আসলে খুন হয়েছেন ২৫ বছর আগে। তবে আজ মামলাটি আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এ করা হবে। মামলার বিচারক কিন্তু শুভাশিস রায় তিনি বলেছেন যে আজ হয়তো মামলার রায় ঘোষণা করা হবে। মামলার ঘোষণা করার রায়ের দিন আজ কিন্তু ধার্য করা হয়েছে। তবে এটি এখন সময়ের অপেক্ষা যে আমরা জানতে পারবো যে রায়ে আসলে কি বলা হচ্ছে। এই ছিল আমার কাছে সোহেল চৌধুরী, আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরীর মামলার রায় নিয়ে নিম্ন আদালত থেকে সর্বশেষ। ধন্যবাদ অর্ণব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিশাদ অর্ণব।